হেই গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। আর সেটা হচ্ছে ভিলেজ ব্লগ। কয়েকদিন আগে জুলাই মাসে আমরা গ্রামে গেছিলাম, আর তখনই ভিডিওগুলো করছিলাম ব্লগ বানানোর জন্য। থাম্বনেল বানায় পোস্টও দিছিলাম, কিন্তু মধ্যে আবার এক্সাম শুরু হয়ে গেছিল। তাই এই 4 মাস ধরে এই চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি। অবশ্য আমার আর কোনো চ্যানেলও নাই। তো গ্রামে শুধু আমরা একদিনের জন্যই গেছিলাম। সকালে গেছিলাম, আবার রাত্রের বেলায় চলে আসছিলাম। তো গ্রামে যাওয়ার জন্য আমরা শুরুতে সাইনবোর্ড পর্যন্ত সিএনজি দেওয়া গেছিলাম, তারপরে বাসে উঠছিলাম। আর আমাদের গ্রাম নরসিংদীতে। আর আমি বাসে বসে ব্লগ বানাইতেছিলাম। তো গ্রামে যেদিন যাইতেছিলাম ওই দিনের আবহাওয়াটা ছিল অনেক খারাপ। একটু পর পর খালি বৃষ্টি পড়ে, আর আমার ভাইয়ের পাঞ্জাবি একদম ভিজা যায়। তাই পরে জানালায় লাগাই দিছি এর আগে। আর আমরা বাসে 2 সিট নিয়েছিলাম। আর আমি যেদিনই জানালার পাশে বসি ওই দিনই খালি বৃষ্টি পড়ে, আর না হলে এত রোদ পড়ে। আসলে আমার জীবনে কোনো লাক নাই, খালি ব্যাড লাক। আর আমার ভাই যখন জানালার পাশে বসে তখন কি সুন্দর আবহাওয়া, মানে বলার বাইরে। আমার ব্যাড লাক এত খারাপ। তো বাস থেকে নামার পর দেখি বাস স্টেশনে একদম বন্যা হয়ে গেছে, রাস্তাও ভাঙ্গা গেছে। তারপর বাস থেকে নামার পর কাজিনদের জন্য ফল কিনতেছিলাম। তখন দেখি আমের দাম 300 টাকা, কিন্তু ঢাকায় তো আমের দাম 200 টাকা। যাই হোক, তারপর ফল মিষ্টি এগুলা কেনার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, গ্রামে আসার পর দেখি একদম এক্সট্রিম লেভেলের বৃষ্টি, একদম বন্যাও হয়ে যাইতেছে এমন অবস্থা। আর বাড়ির উঠান এত পিছলা, ভাবছিলাম খেলাধুলা করব। খেলাধুলা কি, হাঁটাই তো কঠিন। আর খেলাধুলা না করার আরেকটা কারণ হলো গিয়ে, বাড়িতে যায় দেখি আমার কোনো কাজিনই বাড়িতে নাই, সবাই নিজেদের দাদু বাড়িতে গেছে। এমন টাইমে ওদের দাদু বাড়িতে যাওয়া লাগলো। আমরা ঢাকা থেকে আসলাম আর ওরা দাদু বাড়িতে গেল। খালি মনে হয় আমার জীবনে ব্যাড লাক। আর আমি এখানে বসে বসে হাঁস মুরগির ভিডিও করতেছি। আর এখন বৃষ্টিটা একটু থামছে, একটু পর একটা গ্রামের ট্যুর দিব আর একটা ভিডিও করব। তোমাদেরকেও তো দেখাইতে হবে না? আর এখানে জানি না কি জন্য জানি মুরগিগুলা এই বিড়ালটারে চারদিক দিয়ে ঘিরে রাখছে। হইতে পারে এই বিড়ালটা কোনো অপরাধ করছে, আর এই মুরগিগুলা হয়তো পুলিশ ধরতে আসছে এই বিড়ালটাকে। আর আমার গলা খসখস হয়ে গেছে রেজাল্টের চিন্তা। আর 2 দিন পরই রেজাল্ট দেবে পরীক্ষার। আর ততক্ষণে তোমাদেরকে নিয়ে আমার গ্রামের একটা ট্যুর দিই। তো এটা হচ্ছে আমার গ্রামের মসজিদ। মসজিদটা ছোট কিন্তু ভিতরে অনেক সুন্দর। আর এই মসজিদটা মাত্র 2 বছর আগে বানানো হয়েছে। এটার আগে আরেকটা মসজিদ ছিল, ওই মসজিদটা একটু সুন্দর ছিল না, মানে ঢালাই দেওয়া ছিল না। আর ডান পাশে এটা একটা ছোট ক্ষেত। আর এইটা হচ্ছে ঈদগাহ মাঠ, আর যেটা কিনা তালা মারা, তাই আমি ওয়ালের উপর দিয়ে লাফ দিয়ে আসছি। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠের বাম পাশে অনেক বড় একটা চর। আর এখন তোমরা সিনেমাটিক সিনগুলো এনজয় করো। আর দেখতে দেখতেই বিকেল হয়ে গেল, আর এখন ঢাকায় ফেরার পালা। তো গাড়ি আইসা পড়ছে আমাদেরকে নেওয়ার জন্য। এটা দিয়ে শুরুতে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব, তারপর বাসে উঠবো। আর আমি এখানে অনেক বড় ভিডিও করছিলাম, প্রায় 8 মিনিট, কিন্তু আমি খালি অল্প একটু ভিডিও দিছি। আর বাসে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, কারণ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো আমরা যে বাসে উঠছিলাম সেই বাস আমাদের সাথে স্ক্যাম করছিল। সেই বাস মাঝ রাস্তায় আমাদেরকে অন্য একটা বাসে শিফটিং করাই দিছিল। আর যে বাসে আমাদেরকে শিফট করছে সেই বাসটা ছিল একদম লোকাল। তাই তোমরা সবসময় সাবধানে বাসে উঠবা, নাইলে তোমরাও আমার মতো স্ক্যাম খেয়ে যাবা। তারপর এই বাস দিয়ে একদম ঢাকায় আসছিলাম। ঢাকায় আসতে আসতে প্রায় 8:30 বেজে গেছিল। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকেও লাইক করো।
আর তোমরা আর কে কে আমার চ্যানেলের আরো ভ্লগ চাও অবশ্যই কমেন্টে জানাও। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।